আমাদের দেশে অনেক ট্যালেন্ট মানুষ রয়েছে যারা ইউটিউব দেখে নিজে নিজেই মেশিন তৈরি করেন। এসব মেশিন তৈরিতে অনেক সময় গিয়ার মোটর ব্যবহারের প্রয়োজন পড়ে। আমরা গিয়ার মোটর সাধারণত ব্যবহার করি মোটরের আরপিএম অর্থাৎ স্পিড কমানোর জন্য এবং টর্ক অর্থাৎ শক্তি বাড়ানোর জন্য। তো অনেক সময় এই গিয়ার মোটরের আরপিএম আরো কিছুটা কমানোর প্রয়োজন পড়ে। যেমন ধরুন একটি গিয়ার মোটরের মোটর আরপিএম রয়েছে 1400 আর গিয়ার আরপিএম রয়েছে 140। সেক্ষেত্রে হয় কি কিছু কিছু মেশিনে এর আরপিএম আরো কিছুটা কমানোর প্রয়োজন পড়ে। তার কারণ হচ্ছে গিয়ারের যেই রেশিও দেয়া থাকে, গিয়ার দেয়া থাকে, সেটি থাকে ফিক্সড। 140 আরপিএম মানে এটি একদম ফিক্সড, আপনি চাইলে এটি বাড়াতে পারবেন না বা সরাসরি কমাতে পারবেন না। এর জন্য অনেক সময় স্পিড কন্ট্রোলার বা ভিএফডি ব্যবহার করার প্রয়োজন পড়ে যদি সেটি 3 ফেজ মোটর হয়ে থাকে। তো আমরা আজকে দেখব একটি ভিএফডির মাধ্যমে একটি গিয়ার মোটর কিভাবে স্পিড কন্ট্রোল করা যায়, একটি গিয়ার মোটরকে কিভাবে কানেকশন করা যায়, এছাড়াও ভিএফডির সাথে সুইচিং কানেকশন কিভাবে হবে তার বিস্তারিত, একদম প্র্যাকটিক্যাল, কারণ এই বিষয়ে অনেক সাধারণ মানুষেরই সঠিক ধারণা নেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আমার কাছে রয়েছে একটি 3 ফেজ গিয়ার মোটর। এর নেম প্লেটের ডাটাগুলো দেখুন। এর আউটপুট হচ্ছে 200 ওয়াট, মাত্র 200 ওয়াট। বেশ শক্তিশালী একটি মোটর গিয়ার থাকার কারণে। ভোল্টেজ 220 ভোল্ট এবং 380 ভোল্ট, অর্থাৎ এটি 220 ভোল্টেও চলবে, 380 ভোল্টেও চলবে। তবে এই 220 ভোল্ট কিন্তু 3 ফেজ, আর এই 3 ফেজ আমরা পেয়ে থাকি সাধারণত ভিএফডি বা ইনভার্টার থেকে। এর অ্যাম্পিয়ার হচ্ছে 1.18 অথবা 0.68, ভিন্ন ভিন্ন ভোল্টেজের উপরে নির্ভর করে। হার্টজ হচ্ছে 50 হার্টজ, 60 হার্টজ। আরপিএম হচ্ছে 1400 এবং 1680। 220 ভোল্টে 1400, 380 ভোল্টে 1680। এখানে দেখুন টার্মিনাল কানেকশন ডায়াগ্রাম দেওয়া রয়েছে। খেয়াল করুন, এখানে লেখা রয়েছে 220 ভোল্ট, এখানে 380 ভোল্ট। যদি 220 ভোল্ট হয় সেক্ষেত্রে টার্মিনালে কানেকশন হবে, যে পাতগুলো দেয়া থাকে মোটরের সাথে সেগুলো লম্বালম্বি, অর্থাৎ উপরে নিচে, উপরে নিচে এবং উপরে নিচে। এখানে টার্মিনাল নাম্বারও দেওয়া রয়েছে U1, W2, V1, U2, W1, V2 এভাবে। আর যদি আমরা 380 ভোল্টে চালাই, এক্ষেত্রে আমরা সরাসরিও চালাতে পারবো, ভিএফডি দিয়েও চালাতে পারবো। তখন টার্মিনালের কানেকশনটি এভাবে ঘুরে যাবে। উপরে 3টি শর্ট করে দিতে হবে, নিচের 3টিতে সাপ্লাই দিতে হবে। এটি ভিএফডি থেকে আসা 220 ভোল্ট, এটি ভিএফডি থেকে আসা 380 ভোল্ট। এটি দিয়ে আপনি সরাসরিও চালাতে পারবেন। এবার দেখুন এর গিয়ার রেশিও। টাইপ হচ্ছে G18, এটি হচ্ছে এর গিয়ারের টাইপ। রেশিও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এটি হচ্ছে 1:10, অর্থাৎ এটি যদি এই মোটর সাইড যদি 10 বার ঘুরে, গিয়ার সাইড অর্থাৎ এই শ্যাফটটি ঘুরবে একবার। একে বলা হয় গিয়ার রেশিও। এটি বিভিন্ন মোটরের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ এই মোটরটি যদি 1400 বার ঘুরে সেক্ষেত্রে এটি ক্যালকুলেট করলে বের হয় 140 বার এটি ঘুরবে। এছাড়াও এখানে এটির প্রোডাকশন ডেট রয়েছে, আর অন্য কোনো তথ্য নেই। যাই হোক, মোটরটির টার্মিনালটি দেখুন। এই যে খেয়াল করুন, এখন কিন্তু এটি ডেল্টা কানেকশনে আছে, অর্থাৎ 220 ভোল্টের কানেকশনে রয়েছে। এই যে লম্বালম্বি, এই উপরে নিচে, উপরে নিচে এবং উপরে নিচে। যদি আমরা এটিকে স্টারে চালাতে চাই, অর্থাৎ 380 ভোল্টে চালাতে চাই, সেক্ষেত্রে উপরে 3টি শর্ট করে দিতে হবে, নিচের 3টিতে সংযোগ দিতে হবে। এখন আমি ডেল্টা কানেকশন করে নিয়েছি, অর্থাৎ 3 ফেজ ভিএফডি দিয়ে চালাবো, কিন্তু এটি 223 ফেজ, অর্থাৎ প্রত্যেক ফেজ টু ফেজ 220 ভোল্ট। এই জন্য আমি উপরে নিচে সংযোগ দিয়ে নিয়েছি এবং আমার মেইন সরবরাহ দিয়ে নিয়েছি নিচের 3টি টার্মিনালে। আমি ভিএফডি থেকেও আপনাদের দেখাচ্ছি। এবার এখানে রয়েছে একটি শিলিন ব্র্যান্ডের ভিএফডি, যেটির ক্যাপাসিটি হচ্ছে 0.75 কিলোওয়াট বা 1 এইচপি অথবা 746 ওয়াট। আর এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ। এর মডেলটি দেখুন, শিলিন ইলেকট্রিক, এটি হচ্ছে এর ব্র্যান্ড। মডেল নাম্বার SS2 সংক্ষেপে বলা হয়, পাশে আরো কিছু নাম্বার রয়েছে। ইনপুট 9.3 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ, এসি 200 থেকে 240 ভোল্ট। আউটপুট 4.5 অ্যাম্পিয়ার 3 ফেজ, এসি 200 থেকে 240 ভোল্ট। অর্থাৎ এর আউটপুট 3 ফেজ, তবে 200 থেকে 240 ভোল্ট আউটপুট দিতে পারে। এখানে রয়েছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 0.1 থেকে 650 হার্টজ পর্যন্ত। এবার এই ভিএফডির সাথে এই মোটরের কানেকশন কিভাবে হবে এবং এর কন্ট্রোলিং সার্কিট এই সুইচের সাথে কিভাবে হবে সেটিও দেখাচ্ছি। যেহেতু এটি সিঙ্গেল ফেজের ভিএফডি, সেহেতু এটির কানেকশন কিন্তু 3 ফেজের মতো হবে না, একটু ভিন্ন হবে। খেয়াল করুন, এর ইনপুটে কিন্তু দুটি টার্মিনাল রয়েছে, L1,
L2, থার্ড টার্মিনালে কিন্তু কিছু নেই। এখানে আমার ফেজ দিয়েছি, এখানে আমার নিউট্রাল দিয়েছি। এই যে দেখুন, এই দুটি হচ্ছে আমার ইনপুট। এরপর খেয়াল করুন, এ পাশে রয়েছে তিনটি আউটপুট টার্মিনাল। এই তিনটিতে আমি তিনটি ফেজ লাগিয়ে নিয়েছি, যার টার্মিনাল নাম্বার রয়েছে T1, T2, T3। এই তিনটি হচ্ছে মোটরের আউটপুট। এ পাশে রয়েছে ব্রেকিং রেজিস্টর, এটি আমার দরকার নেই। এখানে রয়েছে আমার কন্ট্রোলিং টার্মিনাল। এখানে দেখতে পাচ্ছেন কিছু আছে মাল্টিফাংশনাল ইনপুট টার্মিনাল, কিছু আছে কমন টার্মিনাল। তো খেয়াল করুন, আমি তিনটি টার্মিনাল ব্যবহার করছি। প্রথমে এসডি, এই কালো তারটি আমি এসডি তে লাগিয়েছি, এটি হচ্ছে আমার কমন টার্মিনাল। এরপরে এসটিএফ, এই যে লাল তারটি, এটি হচ্ছে আমার মোটরকে ফরওয়ার্ডে ঘোরানোর জন্য। আর এসটিআর, এটিতে আমি লাল তার লাগিয়েছি, এটি হচ্ছে আমার মোটরকে রিভার্সে ঘোরানোর জন্য। আর বাকি টার্মিনালগুলো আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বাকি টার্মিনালগুলো কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে একটি আফসোসের বিষয় বলে রাখি, আমার সর্বশেষ যে ভিডিওটি দিয়েছি সেটি হচ্ছে ভিএফডি নিয়ে। ভিএফডির যে ইন্টারনাল রিলে রয়েছে, এটিকে প্রোগ্রাম চেঞ্জ করে, ফাংশন চেঞ্জ করে বিভিন্নভাবে অ্যালার্ম এবং আরো নানা ধরনের অ্যাডভান্স কাজ করা যায়, সেটি নিয়েই ভিডিওটি দিয়েছিলাম, যেটি অনেকেরই প্র্যাকটিক্যাল ধারণা নেই। অনেকে হয়তো থিওরি জানে, প্র্যাকটিক্যালটি হাতে কলমে কাজ করেননি, একটু অ্যাডভান্স লেভেলের কাজ, সেই কাজটি দেখিয়েছি। অনেকেরই আসলে উপকারে আসে। ভিডিওটিতে আশানুরূপ ভিউ হয়নি, অর্থাৎ খুব কম সংখ্যক দর্শকই দেখেছে। এক্ষেত্রে আমি ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলি। অ্যাডভান্স লেভেলের এই ভিডিওগুলো করতে গিয়ে অনেক সময় দিতে হয়, শ্রম দিতে হয়। আমি দেখি অনেকের চ্যানেলে সাধারণ যে ভিডিওগুলো রয়েছে, সুইচ, সকেট কিংবা ব্রেকার, এগুলোতে হাজার হাজার ভিউ হয়। তো আমি এই ধরনের অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়ার পরেও সেই পরিমাণ সাড়া পাই না। এক্ষেত্রে আমার এই ধরনের ভিডিওগুলো করতে আর তেমন একটা আগ্রহ হয় না, হয়তো আমাকে সাধারণ লেভেলের ভিডিওগুলো নিয়ে আসতে হবে। তো আপনাদের যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওগুলো কন্টিনিউ করব কিনা। আর এ কারণেই মূলত আজকে আমি এই ভিএফডির তেমন প্যারামিটার দেখাচ্ছি না, শুধুমাত্র কানেকশন দেখাচ্ছি। কারণ আমার চ্যানেলে অনেক সাধারণ দর্শক রয়েছে, তারা এই বিষয়গুলো জানতে চান, মেশিন তৈরি করতে গিয়ে এই ধরনের মোটর এবং ভিএফডি ব্যবহার করতে চান, তাদের জন্য সহজ করে দেখাচ্ছি। আর প্যারামিটারগুলো দেখাচ্ছি না, আমি আসলে কিছুটা হতাশ। তো তারপরও চেষ্টা করব আপনাদের আগ্রহ থাকলে এগুলোকে কন্টিনিউ করতে। যাই হোক, মূল আলোচনায় আসি। এই ভিএফডির সাথে কন্ট্রোলিং গুলো এই সুইচের মাধ্যমে কিভাবে লাগিয়েছি বা কানেকশন করেছি তা এবার দেখাচ্ছি। এখানে রয়েছে তিনটি সুইচ, এর মধ্যে আমি দুটি ব্যবহার করছি, ফরওয়ার্ড এবং রিভার্স। এটি আমি ব্যবহার করছি না। এর পাশে দেখুন, আমার সুইচের কানেকশন নিয়েছি মোট তিনটি। এই দেখুন, কালো একটি, লাল দুটি। কালোটি হচ্ছে আমার ভিএফডির কমন, এটিকে আমি দুটি সুইচেই লুপ করে দিয়েছি, অর্থাৎ কমন করে দিয়েছি। আর দুটি আউটপুট নিয়েছি, একটি রিভার্সের জন্য, একটি ফরওয়ার্ডের জন্য। তো ভিএফডি থেকে আবার দেখাই, এই কালো তারটি আমার কমন, একটি হচ্ছে এসটিএফ আর একটি হচ্ছে এসটিআর, অর্থাৎ একটি রিভার্সের জন্য, একটি ফরওয়ার্ডের জন্য। তো আমি আর প্যারামিটার সেটিং দেখালাম না, এটি পূর্বেই করা রয়েছে। কারণ এত শ্রম দিয়ে প্যারামিটার দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আপনাদের তেমন একটা সাড়াও পাই না। তো তারপরে যদি ভিএফডি নিয়ে আপনাদের আগ্রহ থাকে, আমার পূর্বেই কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবং আপনারা ভালো কমেন্ট করলে হয়তো সামনে আরো ভিএফডি নিয়ে ভিডিও দিব। তো দেখুন, আমার এখানে কানেকশন কমপ্লিট করা আছে, আমি একটু চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন, মোটরটি আমি প্রথমে ফরওয়ার্ডে চালাচ্ছি, দেখুন। এবার রিভার্সে চালাচ্ছি, এই দেখুন। ফরওয়ার্ডে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, রিভার্সে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার দেখুন, এটি আমার ফুল আরপিএম, চাইলে আমি আরপিএম কমাতে পারবো। দেখুন, আরপিএম কমিয়ে দিলাম, রিভার্সে চালাচ্ছি, আরপিএম আরো কমাতে পারবো। আচ্ছা, পুরো মোটরের বিস্তারিত ভিএফডির এবং সুইচ কানেকশন দেখিয়েছি। এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। বিশেষ করে যারা মেশিন তৈরি করেন, মেশিন তৈরি করতে গিয়ে এই ধরনের মোটর ব্যবহার করার প্রয়োজন পড়ে। আমার চ্যানেলে অনেক নন টেকনিক্যাল পারসন আসেন, অনেক দর্শক আসেন যারা ইঞ্জিনিয়ারও না, টেকনিশিয়ানও না,
কিন্তু অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট মানুষ যারা ভিডিও দেখে, ইউটিউব দেখে মেশিন তৈরি করেন, তাদের জন্য এই তথ্যগুলো কাজে আসবে। তারা মেশিন তৈরি করতে গেলে এই ধরনের তথ্য প্রয়োজন হয়, না জানার কারণে বেশ অসুবিধায় পড়েন। সেটি হচ্ছে, আপনার বাসা বাড়িতে যদি 3 ফেজ লাইন না থাকে, আপনি এমন একটি মেশিন বানিয়েছেন যে আপনার বাসায় অথবা আপনার ওয়ার্কশপে 3 ফেজ লাইন নেই, কিন্তু আপনার মোটরটি হচ্ছে 3 ফেজ। আপনি শক্তি বেশির জন্য 3 ফেজ মোটর নিয়েছেন, পুরাতন জাহাজের মোটর নিয়েছেন, এটি 3 ফেজের। এটিকে চালানোর জন্য কিন্তু আপনি চাইলেই একটি সিঙ্গেল ফেজ ভিএফডি নিতে পারেন। অনেকেই হয়তো জানেন না, ভিএফডি 3 ফেজ ইনপুটও হয়, সিঙ্গেল ফেজ ইনপুটও হয়। অর্থাৎ সিঙ্গেল ফেজ বলতে আপনার বাসা বাড়িতে যে লাইন থাকে সেটি 220 লাইন। আপনি একটি ভিএফডিতে 220 লাইনের ইনপুট দিয়ে আউটপুট হিসাবে 3 ফেজ লাইন বের করে গিয়ার মোটর চালাতে পারেন, কিংবা যে কোনো ধরনের 3 ফেজ মোটর চালাতে পারেন। এটি অনেকেই জানেন না, আমাকে প্রশ্ন করে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে, ভিএফডি ব্যবহার করলে আপনি মোটরকে চাইলে দুই দিকেই ঘোরাতে পারেন, যেটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। নানা ধরনের মেশিনে আমাকে প্রশ্ন করে থাকেন যে দুই দিকেই ঘোরানো যাবে কিনা। অবশ্যই ভিএফডি ব্যবহার করলে আপনি রিভার্স ফরওয়ার্ড করতে পারবেন, অন্য ধরনের কোনো ইকুইপমেন্ট ব্যবহার না করেই, শুধুমাত্র সুইচের মাধ্যমে। তো দেখতে পেলেন। এবার আরেকটি তথ্য, সেটি হচ্ছে গিয়ার মোটর আপনি যদি আরপিএম অর্থাৎ গতি কমিয়ে দেন, সেক্ষেত্রেও এর টর্ক সেমই থাকবে, গতি বাড়িয়ে দিলেও এর টর্ক সেমই থাকবে। অর্থাৎ আমি এই যে চালাচ্ছি, এখন আমার আরপিএম হচ্ছে 19, হার্টস হচ্ছে 19। এখন যেই গতিতে ঘুরছে, স্পিড বাড়ালে কিন্তু তার চেয়ে গতি বেড়ে যাবে। সাধারণ একটা মোটরে যেটিতে গিয়ার নাই, সেটিতে কিন্তু আরপিএম কমিয়ে দিলে এর টর্ক কমে যায়, কিন্তু গিয়ার মোটরের ক্ষেত্রে আরপিএম কমিয়ে দিলেও কিন্তু টর্ক তার, অর্থাৎ যে শক্তিটি, সেটি কিন্তু সেমই থাকে। এই তথ্যটিও অনেক সাধারণ মানুষ জানেন না, তাদের জন্যই বললাম। অর্থাৎ আপনি আরপিএম কমালেও শক্তি যা পাবেন, বাড়ালেও তাই পাবেন, কারণ এর ভেতরে গিয়ার রয়েছে। এর মেকানিজমের কারণে এই সুবিধাটি আপনি পেয়ে থাকবেন একটি গিয়ার মোটরে, যা সাধারণ মোটরে পাবেন না। এছাড়াও ভিএফডি ব্যবহার করে আরো নানা ধরনের প্রোটেকশন আপনি পেয়ে যাবেন, মোটর সহজে পুড়বে না, নানা ধরনের ফাংশন, রিভার্স ফরওয়ার্ড, এছাড়াও আরো নানা ধরনের সুবিধা আপনি এই ভিএফডির মাধ্যমে পাবেন। এবার ধরুন আপনার যদি সিঙ্গেল ফেজ গিয়ার মোটর প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ধরনের সিঙ্গেল ফেজ গিয়ার মোটর আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের সিঙ্গেল ফেজ গিয়ার মোটর ব্যবহার করতে গেলে আপনার ভিএফডির প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা এই ধরনের স্পিড কন্ট্রোলার ব্যবহার করতে পারেন সিঙ্গেল ফেজ। এই যে দেখুন, এটি একটি সিঙ্গেল ফেজ গিয়ার মোটর কন্ট্রোলার বা স্পিড কন্ট্রোলার। এই যে দেখুন, তো এই কন্ট্রোলার দিয়ে আপনারা এই ধরনের সিঙ্গেল ফেজ গিয়ার মোটর ব্যবহার করতে পারেন। তো বলে রাখি, আপনাদের যদি কারো 3 ফেজ সিঙ্গেল ফেজ গিয়ার মোটর প্রয়োজন হয় মেশিন তৈরিতে, অথবা ভিএফডির প্রয়োজন হয়, স্পিড কন্ট্রোলারের প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন, ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি এই ধরনের মালামাল সরবরাহ করে থাকি, ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি মেশিন যারা তৈরি করেন তাদের জন্য। আজকের ভিডিওটি ছিল মূলত এই গিয়ার মোটর ভিএফডি সম্পর্কে ধারণা দেয়া, কিভাবে কানেকশন করবেন, বেসিক কানেকশনগুলো, এবং গিয়ার মোটরের সুবিধা কি, ভিএফডি সুবিধা কি, এগুলো নিয়ে আলোচনা করা। প্যারামিটার নিয়ে আপনাদের আগ্রহ থাকলে পরবর্তীতে এই ভিএফডিটি দিয়ে আমি আরো বেশ কিছু ফাংশন দেখাবো। মেশিন তৈরিতে যে কোনো পার্টসের জন্য যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।